ফিরলাম বিরতির পর। যে খবরের চোখ রাখবো তাহলে গতকালকে আমরা জানিয়েছিলাম আপনাদের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্রের। তারাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের এই ঘটনা। মৃত দুই ছাত্রের নাম অংশু শ্রীবাস্তব এবং অনিমেষ রায়। বিকেলে ক্যাম্পাসের মধ্যে এক পাঁচিল ঘেরা পুকুরে তারা যায়। তারপর সঙ্গে তাদের এক বন্ধুও ছিল। হঠাৎই পা পিছলে তারা পুকুরে পড়ে যায় দুজনে। তৃতীয় বন্ধু চেষ্টা করেও দুজনকে তুলতে পারেনি। চিৎকার চেঁচামেচি শুনে বাকি সহপাঠীরা এসে দুজনকে উদ্ধার করেন। কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে, যেমন তিনজন কেন ক্যাম্পাসের পেছনের ওই পুকুরে গিয়েছিলেন। আরও প্রশ্ন, প্রথম বছর থেকেই মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্রদের সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হয়, সাঁতার জানা সত্ত্বেও ওই দুই ছাত্র কিভাবে ডুবে গেলেন, এই প্রশ্নগুলো উঠতে শুরু করছে। আমাদের প্রতিনিধি প্রীতম দে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতম, মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ তারা নির্দিষ্ট করে কি এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারছেন যে কি কারণে এই ছাত্ররা তিনজন তারা পিছনের পুকুরে গেলেন, আর যদি বা গেলেন তাহলে সাঁতার জানা সত্ত্বেও কিভাবে ডুবে গেলেন, সহপাঠীরাই বা কি বলছেন এই দুই ছাত্রের? দেখো কোয়েল, আমরা এখানে এসে থেকে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বিবৃতি পাইনি। আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি, বিকেলের দিকে এবং সন্ধ্যের দিকে তিন ছাত্র মিলে নিছক বেড়াবার জন্য এবং পুকুরের মাছকে খাবার দেওয়ার জন্য পুকুরের পাড়ে যায় এবং সেখানে একটি ছাত্র মাছকে খাওয়াতে থাকে এবং তারপরে সে পা পিছলে পড়ে যায়। এবং যেখানে প্রশ্নটা বারবার উঠছে, যেহেতু নেভি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সাঁতারের ক্লাস নেওয়া হয় শনি এবং রবিবার এখানে, তাহলে কি করে সে সাঁতার না জেনে পুকুরে নামলো বা পুকুরের কাছে গেল। যেটা আমরা জানতে পারছি তার সহপাঠী এবং এখানকার অন্যান্যদের সঙ্গে কথা বলে, যে ছেলেটি যে অনিমেষ রায় যে পা পিছলে পড়ে যায় এবং সে সাঁতারের ক্লাস করতো না নিয়মিত এবং ফাঁকি দিত। যেহেতু এখানে এই ক্লাস ম্যান্ডেটরি নয়, তার ফলে সে ফাঁকি দিত এবং ক্লাস না করে সাঁতার শেখার ব্যাপারে সে পারদর্শী ছিল না এবং অন্য যেজন তাকে বাঁচাতে গিয়ে সে পুকুরে নামে এবং তার আমরা যেমন জানো অংশু শ্রীবাস্তব সে পুকুরে নামে এবং তাকে দুজনে মিলেই তারপরে আর উঠতে পারেনি, কারণ পিছল থাকায় দুজনেই পুকুরে ডুবে যায়। অন্যজনের নাম আমরা যেটা জানতে পেরেছি তার নাম অমিত, তার পদবি আমরা এখনো জানতে পারিনি, সে পুকুরে নামেনি। তিনজনের ক্ষেত্রে যেটা জানতে পারছি, এখানে কোনো রকম এটা নিছকই একটা দুর্ঘটনা বলে তার সহপাঠীরা বা যারা এখানে আছেন অন্য কর্মচারীরা তারা জানাচ্ছেন। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এরকম একটা কলেজ, এরকম একটা সরকারি কলেজ, সেখানে কি করে এত বড় একটা দুর্ঘটনা করতে পারে। আর যেটা বলার কোয়েল, এদের পরিবারের যেহেতু বিহারে বাড়ি, সেহেতু পরিবারের লোকজন আসতে একটু সময় লাগছে কোয়েল। অনেক ধন্যবাদ প্রীতম। আপাতত কথা বললাম আমাদের প্রতিনিধি প্রীতম দের সঙ্গে। আর মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টর KI দাস, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কি বলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুনবো। বাধ্যতামূলক আমাদের শেখানো হয়, আলাদা সুইমিং পুল আছে, ট্রেনার আছে এবং এভরিডে মর্নিং অ্যান্ড ইভিনিং সাঁতার শেখানো হয় স্ট্রিক্টলি। হ্যাঁ, সুতরাং এটাই আমার কাছে খুব প্যাথেটিক লাগছে। মানে ফার্স্ট ইয়ার থেকে শেখানো হয় যাতে ওরা কোর্স এন্ডের মধ্যে সাঁতারটা শিখে যায় আর কি।